নমস্কার, আপনারা দেখছেন RTV নিউজ বাংলা। গত 23শে জানুয়ারি গ্রিনলিফ ইভেন্টসের উদ্যোগে তারা টিভিতে আসতে চলেছে নতুন ডান্স রিয়েলিটি শো, যার নাম ডান্স পাগলু ডান্স। এই ডান্স রিয়েলিটি শো যারা মূল উদ্যোক্তা কি বললেন তারা শুনে নেব। আমাদের যে মেন ইভেন্ট মানে ডান্স পাগলু ডান্স, যে এটা নিয়ে আমরা শুরু করছি প্রোগ্রামটা, তো সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন গ্রাম অঞ্চলে যে যেসব বাচ্চারা আছে যারা সুযোগ পাচ্ছে না, এবং আপনারা যারা ফোনের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছেন যে কত বাচ্চা, কত প্রতিভাবান বাচ্চাগুলো সমস্ত তারা ডান্স করছে, তারা গান করছে, আমরা দেখতে পাই সেগুলো ফোনে। তো তাদের সুযোগ নেই আসার সেই মঞ্চগুলোতে। তো সেই খোঁজেই আমরা সেই সব প্রতিভাবান বাচ্চাগুলোকে গ্রাম থেকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। মানে যত যত মানে গ্রামে যতটা যাওয়ার চেষ্টা করব, সেখান থেকে খুঁজে খুঁজে বাচ্চাদের নিয়ে আসবো, তাদের চান্স দেব। অনেক বাচ্চারা চান্স পায় না সেখানে অনেক মঞ্চগুলোতে। তো আমরা চেষ্টা করব, তাদের সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে এসে আমরা সেই সুযোগগুলো দেব। সেই জন্যই আমাদের এই প্রোগ্রামটা। আমি সুমিত চ্যাটার্জি। আচ্ছা, আজকে সরস্বতী পুজোর দিনে এবং আজকে আরেকটা জিনিস, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে, খুব ভালো দিনে আমরা একটা শুভ কাজ করতে চলেছি এবং করছি। প্রথমত আজকে আমাদের অফিস ওপেনিং, তাছাড়াও আমরা একটা প্রজেক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে ডান্স রিয়েলিটি শো, ডান্স পাগলু ডান্স শোটার নাম। এবং এটার বেসিক্যালি অর্গানাইজ বাই গ্রিন লিভস ইভেন্টস, অ্যাসোসিয়েট ইনফা প্রজেক্ট অ্যান্ড স্পার্কলি। প্রজেক্টটা করতে চলেছি, মেন আমাদের মোটো এবং আমাদের যে উদ্দেশ্য সেটা জাস্ট আমি সংক্ষেপে একটু বলবো। সেটা হচ্ছে আজকে আমরা এই প্রজেক্টটা করছি বেসিক্যালি গ্রাম বাংলা, গ্রামের যেসব প্রতিভাবান বা মানুষেরা আছে এবং যেসব ছেলেমেয়েরা আছে তারা আজকের দিনে অনেকটাই হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে, তাছাড়াও অনেক জায়গায় যেখানে ফোন খুবই কম এবং ফোন পৌঁছয়নি, সেসব জায়গায় গিয়ে আমরা অডিশন গুলো নেব এবং সেখান থেকে আমরা ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা খুঁজে পাবো। সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই প্রজেক্টটা শুরু করতে চলেছি, যাতে আমাদের কাছে নতুন ট্যালেন্ট এবং যারা সুযোগ পায় না তাদেরকে নিয়ে এই প্রজেক্টটা আমরা তারা টিভিতে আমরা এই প্রজেক্টটা পুরো প্রজেক্টটার জন্য স্পেশাল আমি থ্যাঙ্কস জানাবো আমাদের দাদা কাঞ্চন রক্ষিত, যার জন্য এটা সম্ভব হতোই না, কেন উনি আমাদের পাশে আছেন এবং তার জন্যই হয়তো এই প্রজেক্টটা, এত সুন্দর অফিস, সবকিছু সম্ভব হচ্ছে। আর উনি আমাদের একটা কথাই বলেছেন যে তোমরা কাজ করে যাও, তোমরা ভালোভাবে কাজ করো, আমি তোমাদের পাশে আছি। নতুন অফিসে পুজো দিয়ে তারা তাদের পোস্টার লঞ্চ করে শুভ সূচনা করেন। আমি অর্পিতা। আমাদের একটা নতুন অনুষ্ঠান আসছে, ডান্স বাংলো ডান্স, এবং এই অনুষ্ঠানটা এখনো পর্যন্ত মানে খুবই ইনিশিয়াল লেভেলে রয়েছে প্রিপারেশনে। আমার দায়িত্ব বলতে গেলে মোটামুটি মানে আমাকে ওরা অ্যাপ্রোচ করেছে, ডিরেক্টোরিয়াল দিকটা বা এক্সিকিউটিভ প্রোডিউসার অ্যারেঞ্জমেন্টটা দেখছে, আমি আর কি ক্রিয়েটিভ দিকটা দেখছি। তো মোটামুটি সেরকম ভাবে করেছে, কিন্তু আমাদের যে টিমটা আছে, আমরা যেভাবে কাজকর্ম এখনো পর্যন্ত করছি, মোটামুটি সবাই সব দিকটাই আস্তে একটু একটু করে সামলাচ্ছি। কিন্তু আমি ওদের ক্রিয়েটিভ বন্ধুদের ক্রিয়েটিভ জায়গাটা কিভাবে আস্তে আস্তে এগোবে সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি ইনভলভ। আমাদের আজকে মধ্যে আমরা পেয়ে গেছি সৌর্য স্যারকে, আমাদের দাদা কাঞ্চন রক্ষিত মহাশয়কে আমি বলবো যে দাদাকে, সৌর্যদাকে একটু বরণ করে নেওয়ার জন্য। দাদা প্লিজ বরণ করে নিন। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে দিনটা খুব ভালো, সরস্বতী পুজো, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, এবং গ্রিন লিফ প্রজেক্ট ইভেন্টস উইথ
কেয়ার কোম্পানি গ্রুপস এর এই এই যৌথ উদ্যোগ ডান্স একাডেমি বলে একটা ছোট্ট একটা সংস্থা এইভাবে কিন্তু শুরু করেছিল। তো এখানে একটি কথাই বলতে চাই, এটা শুরুটা কিন্তু খুব সুন্দর, এই উদ্যোগটা খুব সুন্দর, কারণ এখনো ঠিকই বলেছেন চ্যাটার্জি বাবু যেটা এক্ষুনি বলেছেন কি এখনো গ্রাম বাংলাতে ট্যালেন্ট আছে, কিন্তু আমরা খুঁজে পাই না, আমাদের হাতের তলার দিয়ে ট্যালেন্ট বেরিয়ে আমরা ব্যাংককে কিন্তু আমরা করি হরিদিন তো গেল গানটা, সেদিনই আমরা এসকে মুভিজকে আমরা বলেছিলাম কি আমরা একটা নতুন ইন্ডাস্ট্রিকে একটা দিতে চলেছি, কারণ তার এক্সপ্রেশন সেই ডান্সটা আপনারা এখনো দেখুন, সেটা ব্যাংককে শুট হয়েছিল একটা মলে, সেই ডান্স থেকে আমরা বুঝে গেছিলাম, তখন সবাই বলেছিল যে বাংলাতে সাউথ ইন্ডিয়ান হিরো এসছে, কিন্তু সেটা অঙ্কুশ দেখুন আজকে সেটাকে ঘুরিয়েছে। আপনি দেবকে দেখুন, আই লাভ ইউ ছবি করেছে কিন্তু সেইভাবে খ্যাতি পায়নি, কিন্তু সেই এই পাগলু ডান্সই যেটা যোগেশ্বরী বম্বেতে আমরা শুট করেছিলাম, পাগলু ডান্স ওটা যোগেশ্বরীর একটা, যেখানে যোদ্ধাও আমি তোমার কাছে রাখবো গানটা ছিল একই জায়গা। তো আমরা এক্সপ্রেশন থেকে আমরা অ্যাক্টিং বুঝি, আর এক্সপ্রেশন কিন্তু ডান্স লো। আর আমি খুব আপ্লুত কি এরকম একটা জায়গায় ওদের অফিস ওপেনিং আমি আসতে পেরেছি, আমি কাঞ্চনদাকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই কি আমাকে ডেকেছে। আর সত্যি কথা বলতে গেলে বাড়ি থেকে বেশি বেরোই না, আমি একটু হোমসিক মানুষ, কিন্তু আজকের দিনটা আমি না এসে আজ বিশেষ গর্ব। আপনি মনে করছেন যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচুর ছেলে মেয়েদেরকে ট্যালেন্টকে তুলে আনা যাবে? হ্যাঁ নিশ্চয়ই 100 বার, আলবাত ট্যালেন্ট আছে, বরং তো আমাদের হাতের তলায় ট্যালেন্ট আছে, কিন্তু আমরা ট্যালেন্টকে খুঁজে পাই না। তো আমি আশা করছি ট্যালেন্ট অনেক পাবে।